কেউ কি কখনো বিবেচনা করে দেখছে যে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে বাঙালিদের কাজের মার্কেট এত হার্ড কেন হচ্ছে, এত শক্ত কেন হচ্ছে? কেন এই দেশে মানুষ খাবারের টাকা জোগাড় করতে পারতেছে না, নিজের পেট চালাবে সেই ক্ষমতাও হইতেছে না? এটা কি আসলে কি কেউ ভেবে দেখেছে? আমার মনে হয় বেশিরভাগ মানুষ এটা ভাবে না। শুধুমাত্র এখানে আসে, কাজ করে, কাজ নাই, বসে থাকে, হাই উতাস করে, দুঃখ করে, এই পর্যন্তই শেষ। আমি আজকে আপনাদের মাঝে বর্ণনা করব এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কেন আসলে আমরা এভাবে দিনের পর দিন পিছিয়ে পড়তেছি, কেন আসলে আমাদের এই পরিবেশগুলো দিন যাইতেছে, খারাপ হইতেছে, কেন, এর কারণ কি? আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যেখানেই কাজে যাই না কেন, বাঙালিদের জন্য বর্তমান কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আর বিশেষ করে সৌদি আরবে তো বাঙালিদের সংখ্যা সবচেয়ে বেশি, অন্য অন্য কান্ট্রিতেও আছে মিডল ইস্টের, কিন্তু সৌদি আরবের সংখ্যাটাও বেশি, দেখাটাও যায় বেশি। দেখেন, আমরা সৌদি আরবে থাকি বা অন্য যে মিডল ইস্টের যে কোনো দেশেই থাকি, তো যে দেশেই আসছি, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভিডিও আছে বাঙালিদের। তারা খাইতে পাইতেছে না, না খাই রয়েছে, রাস্তা দিয়ে ঘুরতেছে, একটা কোম্পানি আনছে, সে কোম্পানি তাদের জায়গা দেয় নাই, তাদেরকে কাজ দেয় নাই, আনছে এক কাজের কথা বলে, তারপরে মরুভূমিতে উট রাখার জন্য দিছে, ছাগল চড়াইতে দিছে, ভেড়া চড়াইতে দিছে। এই যে বিষয়গুলো এখনো কিন্তু, এই ভিডিওগুলো বর্তমান সময়েও কিন্তু আসে। কেন? পৃথিবীতে তো কত কান্ট্রি আছে, সেই কান্ট্রির লোকের তো এরকম ভিডিও আসে না। পাকিস্তানি, ইন্ডিয়ানরা তো না খায় রয়েছে, সেই ভিডিও দেয় না। তাহলে শুধু বাঙালিরা কেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? আমার মনে হয় ভাবেন নাই। শুধু বাঙালিরা, তার বেশ কিছু কারণ আছে। তার একটা প্রধান কারণ হলো বাঙালিরা নিজেরা যেখানে যাবে কাজের জন্য, সেখানে নিজেরাও সঠিকভাবে তাদের যে ব্যবহারটা দরকার ছিল, একটা কাজের জায়গায়, কাজের সাইডে কি ব্যবহারটা করা দরকার, কেমন জিনিসটা থাকা দরকার, কোনভাবে চললে কোম্পানির মধ্যে তারা ভালোভাবে চলতে পারবে, এই যে একটা বিষয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের বেশিরভাগ লোকের মধ্যে ট্রেনিং নাই এবং আমরা জানিও না। আরেকটা বিষয় হলো, আমরা যে সমস্ত কাজগুলো করি, যে সমস্ত কাজে আসি, বেশিরভাগ লোক আমরা এই কাজে দক্ষ না। দেশের থেকে আসার সময় আমরা আসি একেবারে জিরো, আমরা জানি না কিচ্ছু, বুঝি না কিচ্ছু। এদেশে আইসা কিন্তু আমরা অনেক ভালো ভালো কাজে যাবার চেষ্টা করি, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় আমি সেই কাজের যোগ্য না। তারপরে যারাই যোগ্য আছে তারাও কিন্তু কাজ পাইতেছে না। অন্য অন্য দেশের চাইতে বাঙালিরা কিন্তু যোগ্যতা সম্পন্ন অনেক বেশি আছে, তারপরেও তারা মার্কেটে কাজ পাচ্ছে না, তারা মার্কেট হারাইতেছে, নিজের অবস্থান হারাইতেছে। এর বেশ কিছু কারণ আছে, তার ভিতরে একটা অন্যতম কারণ হলো আমাদের দেশের যে সরকার ব্যবস্থা। দেখেন, মাত্র কয়েকদিন আগে, আমি সরকার ব্যবস্থাটা বলার পূর্বেই আমি একটা অন্য দেশের একটা কথা বলি। মাত্র কয়েকদিন আগে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী, সে সৌদি আরবে আসছে, এটা পররাষ্ট্রমন্ত্রী, সেই দেশে আসার পরে এই দেশের যে মিনিস্ট্রি অফ লেবার আছে, তারা কিন্তু এখানে সরাসরি আলোচনা করছে। অর্থাৎ ফিলিপাইনের মিনিস্ট্রি অফ লেবারের পক্ষে লোক আসছে এবং সৌদি আরবে তারা নিজেরা ইনভাইট নিয়ে, যে আমরা আসতে চাই, নিজেরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের কাছ থেকে জোগাড় করছে, কথা বলে যোগাযোগ করে, রাষ্ট্রীয় মাধ্যমে তারা যোগাযোগ করে তারপরে তারা অ্যাপয়েন্টমেন্ট নিছে, এদেশে আসছে। আসার পরে এদেশের যে মিনিস্ট্রি অফ লেবার আছে, যে হেড এদেশের, তার সাথে সরাসরি যোগাযোগ করছে এবং তার সাথে আলাপ করছে যে আমরা আপনার দেশের সাথে আরো বেশি পরিমাণে কাজ করতে চাই, আমরা আরো বেশি পরিমাণে লেবার এই দেশে পাঠাইতে চাই, এর জন্য আপনাদের দেশের যত প্রকার শর্ত আছে আমরা সেগুলো পালন করে এই দেশে লোক দেব, এবং আমাদের দেশটার দিকে যেন একটু নজর রাখা হয়, আর আমাদের দেশের শ্রমিকদের জন্য যেন এদেশের যে আইন কানুন আছে তা কিছুটা হ্রাস করা হয়, অর্থাৎ কিছুটা কমায় দেওয়া হয়। নানান ধরনের আইন থাকে এদেশে আনার জন্য, লোক আনার জন্য অনেক শর্ত থাকে, এই শর্তগুলো যেন কিছুটা কমায় দেওয়া হয়। এদেশের সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ লেবারের যে হেড মন্ত্রী, উনি কিন্তু তাদেরকে কমিটমেন্ট দিছেন যে তারা ফিলিপাইনের সাথে এইভাবে কাজ করতে প্রস্তুত এবং তারা এইভাবে করবে। তারা যেন তাদের লেবারের যে একটা বাজেট আছে, তারা কত পরিমাণ লেবার দিতে পারবে, কি পরিমাণ দিবে, তার একটা এস্টিমেট এবং সংখ্যা তালিকা যেন তারা প্রকাশ করে সৌদি আরবের সরকারের কাছে, তারা সেটা নিয়ে আলোচনা এবং বিবেচনা করার চেষ্টা করে।
এই যে যে তারা চেষ্টা করবে বলছে, একটা দেশকে যখন আশ্বাস দিছে, তাহলে কিন্তু সে দেশটা যখন এই দেশে কোনো লোক পাঠাবে, এই দেশের আইন কানুন এবং এই দেশের পুলিশ প্রশাসন, তাদের কাছে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা অর্ডার থাকবে যে তোমরা এই লোকগুলিকে এইভাবে দেখাশোনা করো। তারপরে ফিলিপাইন থেকে যখন লোক আসে, তারা কিন্তু এদেশের চুক্তিপত্র ছাড়া আসে না। যা আমাদের কাজ করে বাংলাদেশ থেকে যারা আসে তাদের মধ্যে তো হতেই পারে না। কোম্পানিতে যারা কাজে আসে তাদের কিছু থাকে, তারপরে তো ম্যাক্সিমাম হচ্ছে লেবার, বড় কোনো পোস্টে তো আসতেই পারে না। তো এই কাজগুলি কেন হচ্ছে? আমার মনে হয় যারা সৌদি আরব না শুধু, মিডল ইস্ট না শুধু, সারা পৃথিবীতে যারা কাজ করেন বাংলাদেশ থেকে যায় প্রবাসী হিসেবে, কেউ কি কখনো বলতে পারবে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কোনো বা সরকারের কোনো প্রতিনিধি দল অন্য দেশে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে তাদের সাথে লেবার মার্কেট বা লেবার নিয়ে আলোচনা করছে, কথা বলছে? আমার জানা নাই, আমি শুনি নাই আজ পর্যন্ত। আমি বিদেশে থাকি এবং যতদিন যাবত আমি দেখি এই ধরনের কোনো আলাপ আলোচনা নাই এবং এরকম কোনো কার্যক্রমও নাই। যদি থাকতো তাহলে দিনের পর দিন বাংলাদেশের এই মার্কেটটা এই দেশে এত নিম্ন শ্রেণীতে যাইতো না। আজকে যে বাঙালিরা এই দেশে খাবার পায় না, কাজ পায় না, এরকম একটা পচা পরিবেশ তৈরি হইতো না। কেননা আমাদের দেশের সরকার ব্যবস্থায় যাদেরকে এই সাবজেক্টে বসানো হয়, যে সমস্ত শ্রেণীর লোককে বসানো হয়, মিডল ইস্ট তো দূরের কথা, আমার মনে হয় যে এই পৃথিবীতে শুধুমাত্র ইন্ডিয়া আর ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ তাদেরকে পছন্দ করে না। যদি পছন্দই না করে তাহলে তারা কি করে সেই দেশে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবে এবং তাদের দেশের লোকের যে সমস্যাগুলি আছে, প্রবাসীদের যে সমস্যাগুলি আছে, সেই সমস্যা নিয়ে আলাপ আলোচনা করবে? সোশ্যাল মিডিয়াতে এরকম 10 বছরের বেশি সময় ধরে হয়তো ভিডিও যাইতেছে, তারা কি এগুলি দেখে না? তাদের নজরে পড়ে না? অবশ্যই পড়ে। তারপরেও কেন তারা সামনে আগায় আসার চেষ্টা করে না? তার একটাই কারণ, তারা কখনোই মিডল ইস্টকে দেশ মনে করে না। তারা দেশ মনে করে শুধু ইন্ডিয়া এবং ইসরায়েলকে। বাকি যত জায়গায় আছে তারা যে প্রবাসী আছে, প্রবাসীদেরকে তো লেবারই মনে করে, একেবারে হেল্পার মনে করে। নয়তো যদি এমনটাই না হয়তো তাহলে এয়ারপোর্টের যে লাগেজ চুরি, লাগেজ কাটা, আরেকটা বিষয় লাগেজ চুরি, লাগেজ কাটা, কথাটা মনে আসছে যত বলেই দেই যে এটা কিন্তু আসলে শুধুমাত্র তারা যে চুরি করে তারা নিজেরা পকেটে ফায়দা নিতেছে, বিষয়টা মোটেও এরকম না। লাগেজ চুরি, প্রবাসীদের লাগেজ চুরি, লাগেজ কেটে মালামাল নিয়ে যাওয়া, এই ইফেক্টটা কিন্তু অন্য দেশের সরকারের উপরেও আসে। যে ওই দেশ তো সবই চোর। যে দেশের মানুষ একটা লাগেজ চুরি করে নিয়ে যায়, লাগেজের থেকে একটা চকলেট বের করে চুরি করে নিয়ে যায়, সে দেশের পাবলিককে আমরা যে কাজ দেবো, আমরা যে ভালো একটা জায়গায় রাখবো, সেখান থেকে যদি চুরি করে নিয়ে যায়, বিষয়টা কিন্তু এভাবেই আসে। যে যেই দেশের এয়ারপোর্টে লাগেজের থেকে মালামাল চুরি হয়ে যায়, সেই দেশের শ্রমিককে আমরা কি কাজ দেব? বিষয়টা কিন্তু এইভাবেই আসে। এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট আসে কাজের বাজারে, কর্মসংস্থানে, যা আসলে আমাদের দেশের না জনগণ কখনো ভাবে, না আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার বা সরকার কখনো ভাবে। এটা আসলে তারা কখনোই ভাবে না। আর এর জন্য কোনো পদক্ষেপ গত 15 বছর 20 বছরে কোনোদিনও নেয় নাই। এবং বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত তারা কখনোই, মিডল ইস্ট তো দূরের কথা, পৃথিবীর কোনো কান্ট্রিতে গেছে কিনা জানি না, কাজ করে সৌদি আরবের মতো দেশে কিন্তু তাদের যোগাযোগ সবসময় থাকা উচিত। কেননা এই দেশে তাদের সবচেয়ে বেশি শ্রমিক কিন্তু সৌদি আরবে, দুবাইতে। তো যেই সৌদি আরব এবং দুবাইতে এত শ্রমিক থাকার পরেও যদি এইখানে তারা কখনো যোগাযোগ করার জন্য না আসে, তাহলে আর যাবে কোথায়? ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আমার ভিডিওটা হয়তো অসম্পূর্ণ হয়েছে, অনেক কিছুই বলি নাই, কেননা সব কিছু বলা যায় না। তো আপনাদের কোনো মতামত থাকলে এখানে বলে যাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।